ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? সো এখন আসেন যে একটা কাস্টমারকে আমরা মূলত, যেহেতু আমাদের টার্গেটেড অডিয়েন্স তাই না, সো আমরা মূলত মেইন টার্গেট কি আমাদের সার্ভিস সেল করা, তাই না? আমরা যখন সার্ভিস সেল করব তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোন বিষয়টাকে মাথায় রাখতে হবে। সো আমরা যে সার্ভিসটা সেল করব বা আমরা যে সার্ভিসের প্রচার করব, সেই সার্ভিস সম্পর্কে কি মানুষকে জানাইতে হবে না যে তাদের উপকারটা কি? অবশ্যই কিন্তু উপকার কি সেটা আমাকে জানাইতে হবে। সেই রকম মূলত হচ্ছে আমরা যখন একটা সার্ভিস, যে একটা লিড জেনারেশন সার্ভিসটা দিব একটা পার্সনকে, সেই পার্সনটার মূলত লাভ কি হবে, তাই না? সেটা আমাকে উল্লেখ করতে হবে। কারণ আমরা কিন্তু মূলত যদি একটা বাজার থেকে যদি একটা পেস্ট কিনি, সেই পেস্টটা কিন্তু আগে কি দেখি, যে পেস্টটা কেনার পরে আমি যে পেস্টটা ইউজ করব, আমার দাঁতের কোন কোন সমস্যাটা সলভ হবে, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা পেস্ট কিনি, তাই না? একেকটা পেস্টের কোয়ালিটি কিন্তু একেক রকম, তাই না? কোনোটা হচ্ছে দাঁতের ব্যথা, কোনোটা হচ্ছে দাঁতে থেকে রক্ত ঝরানো, এগুলো কিন্তু মূলত কি করে রোধ করে। এই ধরনের কিন্তু অনেক পেস্ট আছে বাজারে। তাহলে ওই কোম্পানিটা তাদের পেস্টটা প্রচারের ক্ষেত্রে কি ব্যবহার করে? যেরকম আমরা কিন্তু মূলত একটা টিভিতে কি পেপসিডেন্টের যে অ্যাডটা দেখি বা বিভিন্ন প্রোডাক্টের কিন্তু অ্যাড দেখে থাকি, তাই না? টিভিতে বা অনলাইনে বিভিন্ন কিন্তু অ্যাড আসে, ভিডিও অ্যাড আসে। সেই অ্যাডে কি তারা কি মূলত তাদের বলে যে আমাদের কোম্পানির পেস্টটি হচ্ছে নাম্বার ওয়ান পেস্ট, তাই না? এরকম ভাবে তার প্রচার করে? তারা কিন্তু মূলত এই পেস্টটাতে কি হেল্পফুল হবে সেটাই কিন্তু মূলত উল্লেখ করে, তাই না? সেটাই কিন্তু মূলত উল্লেখ করে। তারা কি বলে যে ওই পেস্ট ভালো না, ওই পেস্ট ভালো না? তো এটা কিন্তু কখনো তারা বলে না। না তারা ভাইয়া। কিন্তু মূলত ওই পেস্টের মূলত যে কার্যকারিতা সেইটা সম্পর্কে কিন্তু একটা অ্যাড তৈরি করে। 30 সেকেন্ড হোক বা 40 সেকেন্ডের হোক, একটা কিন্তু মূলত অ্যাড তৈরি করে। সেইরকম আমাদের যারা মূলত টার্গেটেড অডিয়েন্স হবে, তাদেরকে মূলত আমার মেইন টার্গেট করতে হবে, যে কি টার্গেট করতে হবে, তাদেরকে যে পার্সনদেরকে আমরা টার্গেট করব, সেই পার্সন বা সেই কোম্পানি সম্পর্কে বা সেই পার্সনদেরকে আমরা কি রিলেটেড সার্ভিস দেব, সেই সম্পর্কে আমাকে কি করতে হবে, একটা মেসেজ বা একটা কভার লেটার তৈরি করতে হবে। এবং তাকে মূলত আমাকে কি করতে হবে, যে তাকে একটা সার্ভিস সম্পর্কে আমাকে ধারণা দিতে হবে। যেরকম আপনি, যেরকম হচ্ছে বিভিন্ন অ্যাডে কি থাকে, যে একটা পেস্টেরই, যে আপনার দাঁতে কি ব্যথা বা দাঁতে কি শিরশির ভাব, তাই না? এরকম ভাবে কিন্তু মূলত তারা শুরু করে না? সো এইগুলো মূলত হচ্ছে সেই রকম, যে আপনি কি আপনার ব্যবসার সেলস বৃদ্ধি করার জন্য আপনি কি এই এই মাসে চিন্তা ভাবনা করতেছেন, বা সেলস গ্রো আপের জন্য কোনো চিন্তা ভাবনা করতেছেন, বা আপনার সেলসটা হচ্ছে না, সো সেলসটাকে গ্রো আপ করার জন্য আপনি কি কোনো নতুন আইডিয়া গ্রহণ করতে পারতেছেন, বা নতুন কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনা করতেছেন? সো আপনি কিন্তু আপনার এই সার্ভিসটা বা আপনার প্রোডাক্ট সেল করার জন্য কিন্তু আপনি অনেক টাকা ইনভেস্ট করতেছেন, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা এসইও ভাবে অনেক টাকা ইনভেস্ট করছেন। সো আমি কিন্তু আপনি অনেক টাকা ইয়ে করছেন, যে ব্যয় করছেন, কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারেন না। যদি আপনার প্রোডাক্টটি সেল করার ক্ষেত্রে আমি যদি আপনাকে সাহায্য করি, তাহলে কেমন হয়? তাহলে কেমন হয়? সো আপনারা এখন মনে করেন যে দাঁতে ব্যথা, একটা পেস্ট কোম্পানি এসে বলতেছে যে আপনার দাঁতে ব্যথা। সো আমি যদি আপনার দাঁতের যে ব্যথাটা আছে সেটা যদি পেস্টের মাধ্যমে কি করে থাকি, দূর করে দিতে পারি, তাহলে কেমন হয়? তখন কি তাহলে, তখন আপনি বলবেন যে কেমনে আপনি দিবেন? সো তখন কিন্তু পেস্ট কোম্পানি বলে যে এই পেস্টে কি আছে, লবণ আছে, দেন এই পেস্টে এক্সেট্রা আরো ধরনের উপাদান আছে, যা আপনার দাঁতের ব্যথাকে দূর করতে হেল্পফুল করবে, তাই না? এক কথায় খুব সুন্দর হবে কিন্তু। তো সেই রকম মূলত তখন আমি ওরটা কিভাবে, নয় আসতেছে ভাইয়া, তখন আমি ওকে কিভাবে বলবো যে আপনার যে প্রোডাক্টটা আছে বা আপনার যদি কেমন হয়, তো এর জন্য আমি B2B লিড জেনারেশন দিয়ে করতে পারি, তাদেরকে আমি বার্তা পাঠাইতে পারি, এবং সেখান থেকে আপনি কি করতে পারি, সেলসটাকে গ্রো করতে পারি, তাই না? সো এখন আপনি কি করতে পারেন, যে এর জন্য আপনাকে কি করতে হবে, এর জন্য আপনাকে আমাকে কি করতে হবে, আমার সাথে লেট না করে কন্টাক্ট করুন, অথবা আমাকে অর্ডার দেন। থ্যাংক ইউ। আপনার নামটা দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আপনার ইমেলটা দিবেন, এনাফ। কি ক্লিয়ার ভাবে বোঝা গেছে? হ্যাঁ? এখানে এখানে একটা কোশ্চেন ছিল আমার। জি, ফারদিন বল।
কোশ্চেন। আমার যে মানে আমার ফোন নাম্বার দিয়ে যে হোয়াটসঅ্যাপ খোলা, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দাও, সমস্যা নাই তো। লিঙ্কডইনে তুমি তো দিতে পারবে, এটা তো মার্কেট পেজের বাইরে, আমি তো মার্কেট পেজে না। সো সেই রকম মূলত আমার মূলত কিছু টার্গেট করতে হবে। কি রকম টার্গেট, যে আমি কাদেরকে টার্গেট করতে পারবো। আমাদের কিন্তু কিওয়ার্ড কিন্তু অনেক আছে, তাই না ভাইয়া? কিওয়ার্ড কিন্তু মূলত অনেক আছে। সাপোজ আমি যদি একটা কিওয়ার্ড লিস্টে যাই, আমি প্রায় 41টার মতো কিওয়ার্ড কিন্তু করছি, তাই না? 41টার মতো আমার কাছে কিওয়ার্ড আমি রেডি করে রাখছিলাম। সো দেখি সেই কিওয়ার্ডগুলো একটু। ওই কিওয়ার্ডের লিংক কি কারো কাছে আছে আপনাদের ভাইয়া? না না ভাইয়া। না, আমি এই ব্যাচে দেই না, আমি ওই ব্যাচে দিছিলাম, ময়মনসিংহের ব্যাচে দিছিলাম। কারো কাছে আছে কি কিওয়ার্ডের লিংক? জি ভাইয়া, আছে তো। আচ্ছা, লিংকটা একটু আমাকে দিবেন প্লিজ, চ্যাটে একটু দিয়ে দিবেন প্লিজ। ওকে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এই কিওয়ার্ডের লিংকটা একটু সেভ করে রেখে দেন আপনারা মূলত। আরে এটা ফেসবুকের লিংক দিলেন নাকি আমাদের? তো ফেসবুকে, আচ্ছা দাঁড়ান এক মিনিট। ওকে, আমি দিয়ে দিলাম কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের লিংকটা এখানে দিয়ে দিলাম এখানে। সো এখানে দেখেন কিন্তু অনেকগুলা কিওয়ার্ড আছে, তাই না ভাই? এখানে কিন্তু অনেক কিওয়ার্ড আছে। আইটি সাইট, আইটি কোম্পানি, হোলসেলার কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, মার্কেটিং কোম্পানি, মার্কেট রিসার্চ কোম্পানি, মার্কেটিং অ্যাডভার্টাইজিং কোম্পানি। সো এখানে কিন্তু বহুত ধরনের কিন্তু কোম্পানি আছে, তাই না ভাই? সো জি। এইগুলাতে মূলত আমরা কাদেরকে টার্গেট করতে পারবো এবং কাদেরকে কি বার্তা পাঠাতে পারবো। সো আমাদেরকে আগে থিঙ্কিং করতে হবে কি, যে মূলত কি থিঙ্কিং করতে হবে ভাই? সো মূলত থিঙ্কিং করতে হবে, যদি আমরা যদি আইটি কোম্পানি দিয়ে দিই, তাই না? আইটি কোম্পানি কিন্তু আবার সাব কোম্পানি আছে, আছে না? আছে কিন্তু। সো এটাই কিন্তু মূলত আমাকে কিন্তু ভাগ করতে হবে, ঠিক আছে? সো এটাই মূলত আমাকে কি, যেমন আমি এখান থেকে নিলাম যে সফটওয়্যার কোম্পানি। সো সফটওয়্যার কোম্পানি আমি এখানে নিয়ে সার্চ করলাম মূলত। আমার বিভিন্ন সফটওয়্যার কোম্পানি আমার মেইন টার্গেট, ঠিক আছে? সো একটা সফটওয়্যার কোম্পানি, তারা কিন্তু সফটওয়্যার তৈরি করে, তাই না ভাই? তারা কিন্তু মূলত সফটওয়্যার তৈরি করে। এটা আপনাকে থিঙ্কিং করতে হবে যে একটা সফটওয়্যার কোম্পানি কি করে, যে সফটওয়্যার তৈরি করে, তাই না ভাইয়া? সো সেই সফটওয়্যার কিন্তু তারা কিন্তু ভাইয়া, তারা কিন্তু নিজেদের জন্য তৈরি করে না। তারা কিন্তু ওই সফটওয়্যার কি করতে পারে, যে সেল করে, বা বিভিন্ন সেল করার কাজে কিন্তু মূলত তারা কি করে, সফটওয়্যারটা তৈরি করে না? বিজনেসের জন্য তো মূলত তারা সফটওয়্যারটাকে তৈরি করে, তাই না? এমন না? তাহলে এই সফটওয়্যারটা মূলত তারা কিন্তু তারা সেলস বা বিজনেসের ক্ষেত্রে মূলত সফটওয়্যারটা তৈরি করে। তারা মূলত মার্কেট প্লেসে এই সফটওয়্যারটাকে সেল করার জন্য তারা সফটওয়্যারটা তৈরি করে। তাহলে তারা যদি সফটওয়্যার তৈরি করে কোম্পানি হয়, তাহলে আমাদেরকে এখানে কভার লেটারটা কেমন ভাবে সাজাতে হবে? কারণ একটা সফটওয়্যার কোম্পানি কিন্তু তারা কিন্তু সফটওয়্যার সেল করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মার্কেটিং করে থাকতে পারে, তাই না? মার্কেটিং করে। সো আগে আমাদেরকে কি চিন্তা ভাবনা করতে হবে, সো সফটওয়্যার কোম্পানিকে কি অফার দেওয়া যায়। যে একটা সফটওয়্যার কোম্পানি যে মূলত তারা সফটওয়্যার নিয়ে গবেষণা করে। সো যে পার্সন গুলোকে আমরা টার্গেট করব, সো সেই সফটওয়্যার গুলোকে আমাকে মূলত তাদেরকে আমাকে কি চিন্তা ভাবনা করতে হবে। ফার্স্ট অফ অল তাকে আমাদেরকে কি ধরনের জব লেটার বা কভার লেটার লিখতে হয়, আমরা কি ধরনের লিখতে পারি। তাহলে তাদেরকে আগে থিঙ্কিং করতে হবে যে আপনি কি আপনার মূলত যে আপনি যে আপনাদের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার নিয়ে আপনার প্রতি মাসে যে সেলটা করতে চান বা আপনাদের প্রোডাক্টটা সেল করতে চাইছেন, কিন্তু আপনাদের প্রোডাক্টটা মূলত কি হচ্ছে না, সেল হচ্ছে না, তাই না? বা আপনারা এই মাসে আপনাদের সেলস বা বিভিন্ন কিছু ধরে ওদেরকে বুঝাইতে হবে যে আপনারা আপনাদের সফটওয়্যারটা কি করতে পারতেছেন না, বা আপনাদের সফটওয়্যারটা মার্কেট প্লেসে আপনারা ঠিকভাবে সেল করতে পারতেছেন না। যদি আমি যদি আপনাদের এই সেলসের দায়িত্বটা বা সেলসের জন্য যে সেলস করে দিই বা প্রোডাক্টটা সেল করে দিই, তাহলে কেমন হয়? সো এই ধরন ভাবে সুন্দরভাবে সাজাইতে হবে কথাগুলোকে, সাজায় গুছায় কিন্তু লিখতে হবে। সো এখন কিন্তু, এখন আমি কালকে কিন্তু তাজমু একটা কথা বলে গেছে যে সাথে সাথে সাজানোটা কিন্তু খুব কঠিন, ঠিক আছে? সো এখানে মূলত আমাদেরকে কি করতে হবে, একটা পিপলকে আমি সিলেক্ট করলাম।
সফটওয়্যার কোম্পানির যেসব পিপল আসলো সেগুলোকে আমরা কি করলাম, সিলেকশন করলাম। এখন এখান থেকে মূলত এখন আমাকে টার্গেট করতে হবে কোন কান্ট্রির পার্সনদেরকে আমরা টার্গেট করব মূলত, ঠিক আছে। সো আমি ফার্স্ট অফ অল টার্গেট করলাম যে মূলত লোকেশন দিয়ে দিলাম কোন দেশ, ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটের একটা কোম্পানিগুলোকে আমি কি করলাম, শো রেজাল্ট। তার মানে কি ইউনাইটেড স্টেট কোম্পানি কিন্তু অনেকগুলা কিন্তু চলে আসছে, আসে নাই এখানে। কিন্তু এইখান থেকে মূলত আমাদেরকে টার্গেট করতে হবে কিছু পার্সনদেরকে। কি ধরনের পার্সনদেরকে? সাপোজ আমি অল ফিল্টারে যাব, যা মূলত এখান থেকে আমি দিব হচ্ছে মূলত অল ফিল্টার। অল ফিল্টার থেকে আমি এখানে টাইটেলে যাব, টাইটেল থেকে দিব হচ্ছে আমি এই সাব ডিপার্টমেন্টে যারা আছে যাদেরকে বলা হয় হিউম্যান রিসার্চ, ঠিক আছে। আমার ফার্স্ট টাইটেলটা হচ্ছে হিউম্যান, আর ই এস, বা হিউম্যান রিসোর্স আমি দিয়ে দিলাম যে হিউম্যান রিসোর্স। আমার এদের বানানটা এখানে ভুল গেছে আমার সম্ভবত। Sorry. দেখেন হিউম্যান রিসোর্স কিন্তু মূলত কতগুলো আসছে, 300, কতগুলো আসছে ভাইয়া, 54টা দেখা যাচ্ছে, 354টা। হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা এখন যাচ্ছে। এখন কিন্তু এই 354 জন আসছে, তারা কিন্তু কি বিভিন্ন সফটওয়্যার কোম্পানির সঙ্গে জড়িত। সো ফার্স্ট অফ অল আমাদেরকে কিন্তু আইডিয়া একটা সফটওয়্যার কোম্পানি নিয়ে কি ধরনের লেখা যায় সেটা আগে যাচাইয়ের জন্য আমাদেরকে যেটা করতে হবে, তার জন্য আমাদেরকে যাইতে হবে তার একটা প্রোফাইল আমরা একটা ওপেন করব একটা পার্সন, ঠিক আছে। পার্সনের প্রোফাইলটা ওপেন করার পরে আমরা মূলত চলে যাব এখান থেকে তাদের একটা কোম্পানিতে যাব। সো এখানে কিন্তু তারা কিন্তু একটা সফটওয়্যার কোম্পানি, এখানে কিন্তু দেওয়াই আছে হিউম্যান রিসোর্স এন্ড এইচআর সফটওয়্যার কোম্পানি। তার সফটওয়্যার কোম্পানির নামটা হচ্ছে এটা। সো আমরা একটা সফটওয়্যার, আমি একটা কোম্পানিকে আগে যাচাই করি, আগে একটা কোম্পানিকে আমি দেখব, তারপরে দেন আমি মূলত লেখালেখি স্টার্ট করব বা তাদেরকে কি ধরনের বার্তা পাঠানো যায় সেটা কিন্তু আমার মাথার ভিতরে নিতে হবে। কারণ আমার কাছে কি আছে, একটা থিম দেওয়া আছে, তাই না? আমার কাছে কিন্তু একটা কভার লেটার কিন্তু আছে অলরেডি, আছে না ভাইয়া? অবশ্যই কিন্তু আছে। সো আচ্ছা, এখানে মূলত এই একটা সফটওয়্যার কোম্পানি আমি পাইছি। মূলত আমি আগে যাই এদের সফটওয়্যারটা মূলত এরা কি ধরনের সফটওয়্যার, আগে আমাকে এটা স্টাডি করতে হবে। আমি যে সফটওয়্যার কোম্পানিগুলোকে যে আমি প্রপোজাল দিব, সো এটা কিন্তু একটা মূলত সফটওয়্যার কোম্পানি, তাই না? এটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বড় একটা কোম্পানি, তাই না ভাই? এদের এমপ্লয়ার হিস্টোরি কত যদি দেখি, একটু অ্যাবাউটে যাই, অ্যাবাউট এদের এমপ্লয়ার হিস্টোরি কত আছে, সো সেটা একটু দেখি। প্রায় 51 থেকে 200, এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানি, তাই না? সো আমাদেরকে কিন্তু কোনো বড় কোম্পানিকে টার্গেট করা যাবে না, কারণ বড় কোম্পানিরা কিন্তু একটা, যদি আমরা যদি গ্রামীণ ফোনকে যা যদি বলি যে আমার আপনাদের সেলসে বৃদ্ধির কাজ করে দিব, তারা কি সেটা তারা কি আমার এটা কি অ্যাকসেপ্ট করবে? তারা কি আমার মেসেজ সিন করবে ভাইয়া? কখনো কিন্তু করবে না। আমাদের টার্গেট থাকবে যেগুলো কোম্পানি নতুন শুরু করছে, তারা মূলত হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স। তার মানে নতুন কোম্পানি, যেটা ছোট ছোট কোম্পানি, এই ধরনের কোম্পানিগুলোকে আমাকে কি করতে হবে, টার্গেট করতে হবে। সো এরা কিন্তু একজন সফটওয়্যার তৈরিকারী কোম্পানি, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং বা সফটওয়্যার রিলেটেড। সো এখন দেখি আমি এখান থেকে আরো ফিল্টার করতে পারি কিনা। সো কোম্পানি কারেন্সি, ওকে, এখান থেকে আর ফিল্টার করা যায় কিনা দেখি একটু। না, এখান থেকে আর ফিল্টার করা যাবে না। এখান থেকে আমাকে কি করতে হবে, ছোট ছোট যেসব কোম্পানিগুলোকে সেগুলোকে আগে আমাকে বেছে বের করতে হবে, তারপরে দেন আমি তাদেরকে প্রপোজাল দিতে পারবো। সো দেখি আমি আগে কোম্পানিগুলোকে টার্গেট করি। কোম্পানি, কোম্পানিস, লোকেশন ইউএসএ। ছোট কোম্পানি আমার টার্গেট হবে, যেগুলো মনে করতে নতুন শুরু করছে কোম্পানি, সেই সব কোম্পানির পার্সনদেরকে আমাকে টার্গেট করতে হবে। ইউনাইটেড স্টেট, ঠিক আছে। ইন্ডাস্ট্রি আমি দিলাম না, কম্পিউটার সফটওয়্যার বা ইনফরমেশন আমি দিলাম না এখানে। সো এখানে কতগুলো আসছে, 176টা কোম্পানি আসছে। সো কোম্পানির সাইজ আমাকে কত নিতে হবে, আমি 1 থেকে 10 দিলাম, এগুলো
খুবই ছোট, তার মানে কি তারা শুরু করছে। এখান থেকে কতগুলো কোম্পানি আসছে ভাইয়া? 69টা কোম্পানি। এইসব কোম্পানিকে আমি কি করব? টার্গেট করব। আমার টার্গেটই হচ্ছে এরকম ছোট ছোট কোম্পানিগুলোকে মূলত। আমার কিন্তু বড় কোম্পানি কোনো প্রয়োজন নাই। ওকে, সো এদের কোম্পানি আমি অ্যাবাউটটা চেক করব। অ্যাবাউটটা চেক করব। ওকে, অ্যাবাউটটা চেক করে দেখলাম যে তাদের হচ্ছে মূলত কত, 1 থেকে কতজন আছে ভাইয়া? 1 থেকে 10 জন, তাই না ভাইয়া? 1 থেকে 10, তাহলে কোম্পানিটা ছোট না? আমার 2 থেকে 10, তাহলে এদের হচ্ছে আমার পিপলকে লাগবে। এদের পিপল মূলত কে? পিপলকে টার্গেট করব আমরা। পিপল এখানে কে কে আছে আমরা সেটা আগে দেখব। পিপল আছে ইউনাইটেড স্টেটে 34 জন। দেখি 34 জন কে কি কোন পারসন। ওকে, ডিরেক্টর আছে, প্রোগ্রামার আছে, ইউএক্স ডেভেলপার আছে, রিসার্চার আছে। আচ্ছা, আমি এখানে যে একটু সার্চই দিই, এখানে সার্চ দিলে পাওয়া যাবে। এই স্যার, এই স্যার, এই স্যার নাই। তাহলে এখানে অনার তো আছে, অনারকেও আমি টার্গেট করতে পারবো। তার মানে এগুলো ছোট কোম্পানি, এগুলোর অনার কিন্তু থাকতে পারে, তাই না? অনার কিন্তু থাকতেই পারে। ওকে, অনার 2 জন আছে, ইউনাইটেড স্টেটের 2 জন পারসন আছে মেবি অনার। সো এখানে কিন্তু একজন অনার, ফাউন্ডার না, এটা সফটওয়্যার কোম্পানি না, এটাও না। অনার, এটাই মূলত আসতেছে। ওকে, আমি এই পার্সনের প্রোফাইলটাকে শো করাবো এখান থেকে। সো পাইছি, এটাই পার্সনটা মূলত। সো দেখেন, এ কিন্তু একজন অনার, তাই না ভাইয়া? দেখেন আমি এর প্রোফাইলটা একটু চেক দিই, যে আমার যে কোম্পানি, আমি কিন্তু এই কোম্পানির পার্সনকে খুঁজতেছি। আমার কিন্তু এই পার্সনের এই কোম্পানিটা কিন্তু চলে আসছে। দেখেন, এই যে অনার, ইন্টারেস্ট পার্সন, অনার, ইঞ্জিনিয়ার। অনার কিন্তু একজন পার্সন, সফটওয়্যার কোম্পানি ইঞ্জিনিয়ার বা অনারই একে ধরা যায়। ঠিক আছে, কারণ অনারই শো করতেছে। অথবা আমি টার্গেট করতে পারবো যে কো ফাউন্ডার, কো কো ফাউন্ডার। এটাই আসতেছে মূলত। যাই হোক, আমার এই পার্সনটাকে আমি পাইলাম, তাই না? এই পার্সন, এই পার্সনটাকে মূলত আমি পাইলাম। সো এখন এই পার্সনের সাথে আমাকে কি করতে হবে? কানেক্টের একটা মেসেজ দিতে হবে। সো কি মেসেজ আমি একে দিতে পারি? এটাই কিন্তু আমাকে, আমি প্রথমত কি করব, তাকে কানেক্টে, যদি কানেক্টে দিয়ে দিলাম, আমি তাকে কোনো নোট পাঠালাম না। সো সেখান থেকে আমি কি করব, একটা মেসেজ টম, আমি টমকে একটা মেসেজ করব। সো কি মেসেজ আমি একে দিতে পারি? ঠিক আছে, সো আমি কি কি মেসেজ দিতে পারি? তার মানে তাদের তো একটা সফটওয়্যার রিলেটেড বিজনেস, তাই না ভাইয়া? বোঝা যাচ্ছে কি কথা আমার? ভাইয়া বোঝা যাচ্ছে। ওকে, তারা কিন্তু মূলত একটা সফটওয়্যার রিলেটেড বিজনেস, তাই না? সো তাকে আমি সুন্দরভাবে যা প্রথমত দিলাম যে আপনার কি, আপনাদের সেলস রিভিউটা কি, আপনি কি গ্রো করতে চাচ্ছেন, আমি এই কথাটাকে সুন্দরভাবে এখানে কি করলাম, যে দিয়ে দিলাম। তারপর এখন কি লিখতে পারি? এটা মূলত হচ্ছে আমার কি টাইটেল, তাই না? সাবজেক্ট, তাহলে দিস ইয়ার মেড প্ল্যান এন্ড দ্য প্রসেস উইথ দ্য পটেনশিয়াল কাস্টমার। তার মানে কি, তাকে এখন আমি কি অফার দিতে পারি? যে তার কোম্পানি তো ছোট, মূলত স্টার্ট একটা কোম্পানি, তাই না? ছোট একটা কোম্পানি, তাই না? কারণ ছোট কোম্পানিরাই কিন্তু মূলত সেলস, সেলস বৃদ্ধি করার জন্য কি করে, তারা মূলত রিমোট জব দিয়ে থাকে, তাই না? রিমোট জব দিয়ে থাকে। তাহলে এখন এই পার্সনটাকে এখন আমি কি করতে পারি, যে তারা হচ্ছে মূলত সফটওয়্যার কোম্পানি। সো আমি যদি তাকে এখন মূলত এই ধরনের যদি অফার করে থাকি, যে আপনি কি কোনো সফটওয়্যার বা আপনার সফটওয়্যারটাকে সেলস করার চিন্তা ভাবনা নিয়ে কি এই বছরটা কি আগানোর চিন্তা ভাবনা করতেছেন, বা আপনি আপনার সফটওয়্যারটা সেল করার জন্য আহ, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্লেসে কি করছেন, আপনি ইনভেস্ট করছেন। সো কোনো, সো কোনো আপনার বা সো কোনো আপনার মনে করেন যে আপডেট বা সো আপনার কোনো সেলস আপনি করতে পারেন নাই। সো আমি যদি আপনার হয়ে সেলসটা যদি আপনার কোম্পানি বৃদ্ধি করে দেই, তাহলে কেমন হয়? ঠিক আছে, সো
তাহলে আমি তার সেলসটা কিভাবে বৃদ্ধি করে দিব, সেই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে খুব সুন্দরভাবে, তাই না? আমি তার সেলসটাকে কিভাবে বৃদ্ধি করব সেই কথাটাকে উল্লেখ করতে হবে না ভাইয়া? সাপোজ জি ভাইয়া। আমি যদি আপনার কোম্পানিতে জয়েন করি, তাহলে আপনার কোম্পানিতে আমার কি থাকবে দায়িত্ব? যদি মার্কেটিং এ জব করি, তাহলে আপনার কোম্পানির সেলস বৃদ্ধি করা নিয়ে আমার কথা, তাই না? সো সেরকম হচ্ছে এই কোম্পানিটাকে আপনাকে কি করতে হবে? সেলস বৃদ্ধি করে দিতে হবে। বা সেলস বৃদ্ধি করার কাজটা আপনি কিভাবে করবেন? সো মূলত তাকে আপনাকে প্রথমত তার কোম্পানিকে কি করতে হবে, যে আপনি একজন B2B লিড জেনারেশন সার্ভিস প্রোভাইডার, তাকে মূলত তার কোম্পানির কিভাবে মূলত তার সার্ভিসটা বৃদ্ধি হবে, আপনি সেইগুলা কথা নিয়ে মূলত, বা আপনার যে সার্ভিসটা সে যে তাকে দিবেন, যে আপনি একজন আই এম B2B লিড জেনারেশন এক্সপার্ট, ঠিক আছে? আমি এভাবে দিলাম যে আমি একজন B2B লিড জেনারেশন এক্সপার্ট, এবং আপনি কি আপনার কোম্পানির সেলস বা সেলস রেভিনিউ বৃদ্ধির জন্য আপনি বিভিন্ন জায়গা বা বিভিন্ন ভাবে আপনি সেলস বৃদ্ধি করতে পারেন নাই। সো আমি যদি আপনার হয়ে আপনার কোম্পানির সেলস বৃদ্ধি করে দিই, তাহলে কেমন হয়? আমি আপনার কোম্পানির সেলসটা মূলত কিভাবে বৃদ্ধি করব, বা আমি আপনার কোম্পানির সেলসটা বৃদ্ধি করব B2B লিড জেনারেশনের মাধ্যমে, কাস্টমার অডিয়েন্স খুঁজে বের করে, এবং তাদের কাছে আপনার হয়ে আপনার কোম্পানির হয়ে বার্তা প্রদান করব। সো তাকে তো অবশ্যই পয়েন্ট দিতে হবে, তার সেলস গুলোকে আমি কিভাবে বৃদ্ধি করব, এই কথাগুলো দিয়েই কিন্তু তাকে আমাকে শুরু করতে হবে, তাই না? সো আমি তাকে এই মেসেজটাই দিয়ে দিলাম। সো এটাই আমার কাছে যেটা আছে, আমি আর নতুন করে লিখবো না, কারণ এটা লিখতে গেলে অনেক সময় লাগবে। সো মূলত আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিলাম, +8। সো আমি একজন আমার নামটা দিয়ে দিলাম। সো ইমেলটাও আমি আমারটা দিয়ে দিই, যে raisul@gmail.com। সো এটাকে আমি একটু কেটে দিই, তো আমার দরকার নেই এখানে। সো এখানে কিন্তু তার মূলত আমি কি কি কাজগুলো উল্লেখ করছি, সেটা যদি একটু, যদি আপনার যদি মাস্ট একটু যদি ফলো করেন, তাহলে দেন সবচেয়ে ভালো হয়। দেখেন এখানে কিন্তু তার সেলসটা কিন্তু বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু তার কোম্পানিটা কি কি কাজে ব্যয় করছে সেটাও আপনাকে উল্লেখ করতে হবে। আপনি যদি বৃদ্ধি করে থাকে সেই কথাটা উল্লেখ করতে হবে, এবং আমি ওকে আমি কিভাবে হেল্প করবো B2B লিড জেনারেশন সার্ভিসের মাধ্যমে, ঠিক আছে? সেই কথাগুলো আমাকে কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে, মাস্ট বি, ঠিক আছে? দেন তারপর আমি এটাকে কি করব, সেন্ড করে দেব। তারপরে কি করব, সেন্ড করে দেব। ওকে, সেন্ড। আমার মেসেজটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তার কাছে কি হয়ে গেছে, সেন্ড হয়ে যায় না? সো এইরকম ভাবে আমাকে কি করতে হবে, টার্গেটেড অডিয়েন্স গুলোকে খুঁজে বের করে করে আমাকে কি করতে হবে, মেসেজ করতে হবে। সো এটাও কিন্তু একটা স্টার্টআপ কোম্পানি, এটাও মূলত একটা ছোট কোম্পানি, 2021 সালের লাস্ট ইয়ার রিমোট জব, তাই না? খুব ছোট একটা কোম্পানি। সো একেও কিন্তু মূলত কিন্তু আমি কি করতে পারি, সে একজন সফটওয়্যার ডেভেলপার, ইংলিশ দ্য হিউম্যান রিসোর্স অ্যান্ড দ্য এইচআর সফটওয়্যার কোম্পানি of the product technologies, data and support the small and the medium sized business. Always the sole propellant small local business specialist in the supervisory service. So এটা 10 বছর ধরে কোম্পানি। সো এই কোম্পানিকেও কিন্তু আমি কিন্তু এই পার্সনটাকেও কিন্তু মেসেজ প্রদান করতে পারি। কিন্তু এটাই কিন্তু মূলত হচ্ছে মেসেজ, আপনাকে অবশ্যই তার লাভটা মূলত কি হবে সেইগুলা বিষয়গুলো নিয়ে আপনাকে লিখতে হবে, তাহলে দেন আপনারও সেল হবে। এটা মাস্ট বি, আমি বলে দিলাম। সো আপনার লেখার উপরে নির্ভর করবে সবকিছু, কারণ আপনি কিন্তু যেটাই কিনেন না কেন, আপনি কিন্তু কাস্টমার কিন্তু কখনো ঠকতে চায় না বা হারতে চায় না, তারা কিন্তু মূলত কি করে, জিততে চায়, তাই না? সো এইভাবে যদি দৈনিক যদি আমি 100 জনকে যদি মেসেজ সেন্ড করি, অবশ্যই আমি কি করব, লাভবান হব, কারণ আমার মেসেজের উপরই সবকিছু নির্ভর করতেছে। তাহলে একটা কোম্পানির, আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে একটা কোম্পানি, আপনারা একটু নোট করে নেন, কয় ধরনের পার্সন, হিউম্যান রিসোর্স যাকে সংক্ষিপ্ত বলা হয় এইচআর, লিখে নেন। তারপরে কো ফাউন্ডার, ঠিক আছে, অনার এবং রিকুইটার, ঠিক আছে? এই 4টা ধরনের আপনি পার্সনদেরকে আপনি টার্গেট করতে পারবেন, এবং
ছোট ছোট স্টার্টআপ কোম্পানি যেগুলো হচ্ছে মূলত ভাইয়া রানিং লাস্টের হয়েছে। নামটা কি বললেন? যে আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, টাইটেলগুলো আমি আচ্ছা গ্রুপে দিয়ে দিচ্ছি, সবার গ্রুপে আমি দিয়ে আচ্ছা দিচ্ছি ঠিক আছে মূলত। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে মূলত এই কভার লেটারের উপরেই কিন্তু আপনার বিজনেসটা কিন্তু কি হবে, রান হবে। সো এটাই কিন্তু মূলত মাথায় থাকতে হবে। সো একটা প্রফেশনাল ভাবে লিখতে গেলে সো আপনাকে এটাই চিন্তা ভাবনা করতে হবে যে একটা কোম্পানি নিয়ে কিভাবে লেখা যায়, ঠিক আছে? সো এটাই কিন্তু মূল বিষয়। সো এটা কি ইজিলি ভাবে বুঝতে পারছেন কি না পারেন নাই? কারণ আপনাকে আমি আবারও বলতেছি যে একটা কোম্পানি সার্ভিস যে আপনার কাছ থেকে নিবে, সেই সার্ভিসটা মূলত কোন বিষয়টার উপরে নিবে এবং তার লাভটা কি হবে, আপনাকে এই সম্পর্কে লিখতে হবে। এবং তাকে লাভ যে হবে এবং আপনি কি কি তাকে তার যে লাভ হবে এবং তাকে কি প্রদান করবেন, কিভাবে তার লাভটা হইতে পারে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। কারণ এখানে একটা জিনিস দেখেন যে সে কিন্তু ইনভেস্ট করছে, তাই না? এখানে একটা জিনিস দেখেন, সে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য ইনভেস্ট করছে, করে নাই? ইউ হ্যাভ ইউর কোম্পানি হ্যাভ ইনভেস্ট ইউর লট অফ মানি ইন সোশ্যাল মিডিয়া প্রমোশন, এসইও, অ্যাড, ইটিসি। হোয়াট ইফ ইউ উই রিসার্চ ইউর প্রোডাক্ট টু দ্য পোটেনশিয়াল কাস্টমার, তাই না? সো আমি সো সে কিন্তু তার হয়ে যদি আমি কাজ করি, সো আমি কিন্তু শুরু করছি তার হচ্ছে কোম্পানির বিজনেস নিয়ে, ঠিক আছে, তার সার্ভিসগুলো নিয়ে। তারপরে সে কোথায় লস করছে সেটাও আমি বলে দিচ্ছি এবং তার হয়ে আমি কি যদি কাজ করে দিই তাহলে কি কি কাজ করে দিব সেটাও কিন্তু এখানে কিন্তু লেখা আছে খুব সুন্দরভাবে, তাই না? potential customer email list building, we need you, we will send them your customized message, of course we will give you and the acceptable price। সো তার হয়ে মূলত আমি কি করতেছি, তার যদি আমি বিজনেসের কাজ করে থাকি তাহলে আমি কি কাজ করব সেটাই কিন্তু মূল বিষয়। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া, মেসেজটা একটু দিলে ভালো হতো। আমি মেসেজটা কালকে দিয়ে দিছি ভাইয়া অলরেডি। এই আমি মেসেজটা কিন্তু এই মেসেজটা আমি দিয়ে দিছি কালকে। সো যাই হোক, এটাই কিন্তু মূলত একটা কিন্তু বিজনেসের। তাহলে আপনি যদি এই ৪ ধরনের পার্সনদেরকে নিয়ে যদি লিঙ্কডইনে আপনি কি করেন, মার্কেটিং করেন, তাহলে দেন আপনি অনেক বেস্টলি রেজাল্ট পাবেন। অবশ্যই মাথায় রাখতে হবে মানুষের চাহিদার উপরে এবং আপনার কাছ থেকে কি সার্ভিস নিবে সেটার উপরে ভিত্তি করে যদি আপনি লিখেন তাহলে দেন আপনি এই লিঙ্কডইনে সাকসেস হবেন। কারণ লিঙ্কডইনটা এমন একটা মার্কেটিং, আপনি যদি ১০০ বা ২০০ বা ৩০০ জনকে পাঠান, আপনার মেসেজটা যদি ঠিক থাকে আপনি অবশ্যই রিপ্লাই পাবেন, অবশ্যই মাস্ট বি। কারণ আমাদের প্রসেসটা হবে ২ ধরনের। ফার্স্ট প্রসেস হচ্ছে একটা পার্সনদেরকে কি করা, মেসেজ করা। সেকেন্ড পার্সন হচ্ছে তাদেরকে কি করা, আমার মেল করা। কারণ আমার এইখানে না হলে ওইখানে সাকসেস আমি আনবই, একটা না একটা ভাবে আমি কি করব, আমার সার্ভিসটা তাদের কাছে কি করব, সেল করবই মাস্ট বি। এখন কথা হচ্ছে তাহলে আমরা কি করতে পারি ভাইয়া? তাহলে এখন মূলত তাহলে আমাকে কি করতে হবে? সো আমাদেরকে মূলত কি করতে হবে, আগে টেকনোলজি কোম্পানিগুলোকে ফিল্টার করে নিতে হবে। আগে টেকনোলজি কোম্পানিগুলোকে, যদি আমি টেকনোলজি কিওয়ার্ড নেই, টেকনোলজি ছোট ছোট কোম্পানিগুলোকে কি করতে হবে, আগে তাদের একটা লিস্ট করতে হবে, মাস্ট বি। ঠিক আছে? আমার মার্কেটিং প্ল্যানিংটা আগে মাথায় রাখবেন যে আগে মূলত আমাকে লিস্ট করতে হবে ছোট ছোট কোম্পানিগুলো, এবং লিস্ট করে আমার যাদেরকে টার্গেট করলাম, টার্গেট যে অডিয়েন্সগুলা, তাদেরকে কি করলাম, খুঁজে বের করলাম তাদের লিঙ্কডইন প্রোফাইল সহকারে। ঠিক আছে? লিঙ্কডইন প্রোফাইলগুলোকে খুঁজে বের করলাম। খুঁজে বের করার পরে আমার দৈনিক টার্গেট থাকবে যে আমার ১০০টা করে এরকম কাজ করতে হবে। ১০০টা করে আমাকে ডেইলি মেসেজ পাঠাবো, কানেক্ট পাঠাবো, দেন আমি তাদেরকে ইমেলও করব। সো আমি দেখলাম হচ্ছে মূলত আজকে ১০০টার একটা লিস্ট করলাম, তাদেরকে কি করলাম, আমি মেসেজ পাঠালাম এবং তাদের মেলগুলো আমি কিন্তু কালেক্ট করে রাখলাম। সো আমি দেখলাম যে আমার মেসেজ করে কয়জন আমাকে রিপ্লাই দিল। সো আমি সেটা পার ডে নোট করলাম। সো আজকে যাদেরকে মেসেজ করলাম দেখা গেল যে ৩০ জন আমাকে কি করছে, সিন করছে, বাই দ্য কোনো রিপ্লাই আসে নাই। সো আমি পরের দিন থাকবে ওই ১০০ জন পার্সনকে আমার কি করা, মেল সেন্ড করা। এই একই মেসেজটাকে আমি তাকেও সেন্ড করে দিব। সো এইভাবে কিন্তু আমি যদি মার্কেটিং করি তাহলে দেন আমার প্রসেস থেকে আমার সাকসেস হতে সময় লাগবে না, শুধু জাস্ট একটু আইডিয়া, মেসেজ লেখা। সো পরের দিনই কি মেইল করব? হ্যাঁ, পরের দিন। সো তোমাকে আমি কি করলাম, যে মেসেজ করলাম, তুমি যদি আমাকে যদি সাড়া যদি না দাও তাহলে তোমাকে আমি কি পরের দিন ফোন করব না? জি ভাইয়া। অবশ্যই কিন্তু ফোন করব। তাহলে সেম একই রকম ভাবে আমার মার্কেটিং প্ল্যানিংটা এইরকম যে আপনাকে লিঙ্কডইনে পাই নাই, আপনাকে মেল করছি। সো এগুলা দিয়ে আমার পোটেনশিয়াল কাস্টমারগুলোকে নিয়ে আসা।
সো তারপরে যদি ওইটা যদি ফেল হয়ে যায়, তাহলে নতুন লিস্ট আবার তৈরি করলাম, নতুন লিস্ট কালেক্ট করে আবার নতুন ভাবে আবার শুরু করলাম একই প্রসেসে। সো আমি যদি এরকম ভাবে 7 দিন যদি আমি যদি 1 লাখের কাজ করি, আমি আমার ক্লায়েন্টের অভাব হবে না, মাস্ট বি অভাব হবে না। অবশ্যই কিন্তু এই কভার লেটারের উপরে ক্যালমা থাকতে হবে, ক্যালমা থাকতে হবে। তার মানে কি, আপনি লাস্ট ইয়ার এটা আপনি ফার্স্ট লাইনটা কিভাবে শুরু করবেন সেটা আগে মাস্ট বি মাথায় রাখবেন। দ্বিতীয়টা তার মূলত কি কাজ করবেন, এটা মূলত একটা ওয়ার্ড। এভাবে ছোট ছোট প্যারা অনুসারে আপনি সাজায় দিবেন। কারণ একটা মানুষকে ভাইয়া, একটা মানুষের কাছে কোনো কিছু বিক্রি করতে গেলে না অনেক কিছু কিন্তু বলতে হয়, ঠিক আছে? সো আপনি যদি একটা ওয়ালটন কোম্পানিতে যান একটা প্রোডাক্ট নিতে, ওয়ালটন কোম্পানির কবে আমাদের মতন এই কোম্পানি এই রকম ল্যাপটপ যদি আমি নিতে চাই, তারা বলবে যে আমাদের মতন ল্যাপটপ বাংলাদেশে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে না। সো আপনি যদি মনে করেন যে এইচপির কাছে যান, কবে ওয়ালটন তো পুরাই ফালতু। সো ওয়ালটনটা মূলত হচ্ছে এইরকম ভাবে বলবে, ওয়ালটনের ডিসপ্লেটা মূলত হচ্ছে মেড ইন চায়না, কিন্তু আমাদেরটা হচ্ছে মূলত ডিসপ্লেটা মেড ইন মালয়েশিয়া বা স্যামসাং এর, ঠিক আছে? সো তারা কিন্তু এক এক কোম্পানি কিন্তু তারা কিন্তু এক এক রকম ভাবে কি করে সেল করে না। ওয়ালটনের কাছে যদি যাই, আমাদের দেশি পণ্য হলেও কিন্তু আগের থেকে কিন্তু অনেক আপডেট হয়েছে কাস্টমার কাছে কিন্তু সেল করার ক্ষেত্রে, ঠিক আছে? সো মূলত মার্কেটিং প্ল্যানিংটা হচ্ছে এরকম, আপনাকে সাজাইতে হবে মানুষকে, আপনাকে সাজায় আপনাকে লিখতে হবে, লিখে সেটাকে আপনাকে প্রপোজালটাকে সেন্ড করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? শারমিন আপু বুঝতে পারছেন বিষয়টা? পলাশ ভাই, আরিয়ান ভাই, জি ভাইয়া বুঝতে জি পারছি। ভাইয়া। কি বুঝতে পারলেন সেটা আমাকে বলেন। বলেন কি বুঝতে পারছেন? ভাই একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কোশ্চেন যত আছে বলো, কোনো সমস্যা না, আমি রিপ্লাই দিচ্ছি। আমি কি চাইলে ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে টার্গেট করতে পারবো? এখন কথা হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিং কে যদি তুমি টার্গেট করো, ঠিক আছে, অবশ্যই মাসবে টার্গেট করতে পারবা, কিন্তু তাকে মূলত আগে তার সার্ভিস সম্পর্কে, ডিজিটাল মার্কেটিং তো একটা ক্যাটাগরি নিয়ে না, তাই না ভাইয়া? ডিজিটাল জি মার্কেটিং ভাই। এর ভিতরে কিন্তু অনেকগুলা পার্ট আছে। তোমাকে এই ছোট পার্ট গুলাকে ভাঙায় ভাঙায় কি করতে হবে, ফিল্টার করে নিয়ে তাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ একটা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আছে বিভিন্ন মূলত ধরে নাও বিভিন্ন এজেন্সি আছে, তাই না? সো এজেন্সি গুলো এখন তারা মূলত কি ধরনের সার্ভিস, সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে, তারপর বিভিন্ন ধরনের এজেন্সি আছে, তাই না? সো তাদেরকে তোমাকে এখন ভাবতে হবে যে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে আমি ফুল টার্গেট করলাম, যে ডিজিটাল মার্কেটিং যে এজেন্সি গুলো আছে তাদেরকে মূলত আমার টার্গেট থাকবে, তারা মূলত কি সার্ভিস আগে সেল করে সেগুলো আমাকে জানতে হবে না? সেগুলো জানার পরে তাদেরকে এখন বলতে হবে যে তারা কিন্তু মূলত দেখা যাচ্ছে যে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তারা মূলত সেল করে কি, মূলত এসইওর সার্ভিস সেল করে, সোশ্যাল মিডিয়ার সার্ভিস সেল করে, তারপরে তারা মূলত বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রমোশনের কাজ করে থাকে, তাই না? এই ধরনের তো একটা ডিজিটাল মার্কেটিং এর বা ডিজিটাল এজেন্সির কাজ, তাই না? সো তারা কিন্তু মূলত কাস্টমার চাইবে, তাই না? এখন জি ভাই। সো কাস্টমার চাইবে, সো একটা কাস্টমারকে যদি এখন যদি তুমি যদি টার্গেট করতে যাও, সো ওদেরকে এখন কি বলতে হবে তোমাকে? সো তারা মূলত বিভিন্ন ধরনের বা তারা মূলত কি করছে, তারা বিভিন্ন ধরনের মার্কেটিং করছে, মার্কেটিং করেও কি তাদের কোম্পানি কি করতে পারে নাই, সার্ভিসটা সেল করতে পারে নাই। সো মূলত এই ধরনের ভাবে তোমাকে করতে হবে যে তাদেরকে হিট করতে হবে, যে এমন জায়গায় হিট করতে হবে যেটা যেন মেইন পয়েন্টে হিট করো। কারণ ফারদিন তুমি একটা জিনিস দেখো, মাথায় রাখো, তুমি যদি আমার কাছ থেকে কাজ নাও, তাই না, অবশ্যই কিন্তু তোমাকে আমাকে কিন্তু লাভ দিতে হবে, যে তুমি আমাকে কি দিচ্ছ, তুমি যে আমার কাছে সার্ভিস সেল করবা, তোমার তো অবশ্যই জানতে হবে যে তুমি আমাকে কিরকম সার্ভিস দিবা, সেটা আমাকে হিট করতে হবে না? সো একটা আমাকে আমি যদি লিড জেনারেশন সার্ভিস নিই, লিড জেনারেশন সার্ভিসের মূল টার্গেট কি থাকে, যে তোমার হচ্ছে 0% বাউন্স মেল, তাই না? বাউন্স মেল, এই বাউন্সটাকে তোমাকে কিন্তু ওই পয়েন্টটাতে হিট করতে হবে, যে আমি আপনাকে টার্গেটেড, আপনার টার্গেটেড অডিয়েন্স গুলাকে আপনাকে খুঁজে দিব, এবং সাথে আপনাকে যে মেল গুলো কন্টাক্ট ইনফরমেশন গুলো দিব, সেগুলা কন্টাক্ট মেল গুলা যেগুলো দিব সেগুলোতে 0% বাউন্স রেট থাকবে। সো এটাই কিন্তু মূলত একটা হিট পয়েন্ট, তাই না, একটা বি2বি লিড জেনারেশনের ক্ষেত্রে, তাই না ভাইয়া? সো তোমাকে মেইন পয়েন্টে হিট করতে হবে, যে আসলে তুমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছো সেই কিওয়ার্ডের যে সার্ভিসটা আছে তার মেইন পয়েন্টে হিট করে তাদেরকে টার্গেট করো এবং সেই সম্পর্কে নিয়ে কিওয়ার্ড লিখো। সো এখন মূলত হয়তো বা মনে করবা যে ভাই এইটা দিয়ে আমি সার্ভিস চালাবো, চালাইতে পারবা না, কারণ এক একটা কিওয়ার্ডের জন্য এক এক ভাবে লিখতে হয়।
সো এখন এখানে যতগুলো কিওয়ার্ড আছে এখন সবাই একটা করে চুজ করে নেন যে আমি এই রিলেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছি এবং এই রিলেটেড আমি কভার লেটার লিখব। আমার মতো একবারে এইরকমই না, এইরকমই লিখেন কিন্তু এর থেকে একটু আপডেট করার চেষ্টা করেন, এর থেকেও মনে করেন যে ভালো কিছু ভাবনে চিন্তা লেখেন, ঠিক আছে? কারণ একটা মানুষকে কিন্তু ভাইয়া দুইটা কথাও কিন্তু পটানো যায়, 100টা কথাও কিন্তু পটানো যায়, ঠিক আছে? সো মানুষকে 3টা কথায় পটানোর চেষ্টা করবে, ঠিক আছে? কারণ যারা মার্কেটিং পার্সন থাকে তারা কিন্তু একটা মানুষকে কিভাবে পটাবে সে মানুষকে দেখলেই কিন্তু তারা বুঝে যায়, তাদের কিন্তু আলাদাভাবে বুঝাইতে হয় না। ভাইয়া জি। একই কোম্পানির সিও ওনার যদি না, তিনজনই থাকে তিনজনকে কি মেল পাঠাইতে পারবো আর না, কি না, না, মেসেজ? না, প্রত্যেকটা কোম্পানি থেকে আমাদেরকে একটা করে পার্সন, একটা করে পার্সন আমি কিন্তু তাদের কিন্তু কিওয়ার্ডটা দিয়ে দিছি, ঠিক আছে? আপনি এই কয়টা কিওয়ার্ড দিয়ে পার্সনদেরকে খুঁজবেন আর পাঠাইলে পাঠাইতে পারেন, সমস্যা নেই। একটা কোম্পানি যদি এই 4টা পার্সনই যদি থাকে 4টা পার্সনকে এসএমএস করতে পারবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আমাদের টার্গেট কিন্তু ছোট কোম্পানি, ওই বড় কোম্পানি না, 1 থেকে 10 জন, যেগুলো হচ্ছে মূলত স্টার্টিং কোম্পানি। তার মানে যারা স্টার্ট করছে, শুরু করছে, তাদের তো মূলত সেলস দরকার, তাই না ভাইয়া? তাদের তো মূলত সেলস দরকার, অন্য কারো কিন্তু সেলসের দরকার নাই। আপনি যদি 50 থেকে 100 জন পার্সন বা 10 থেকে 50 জন যেসব কোম্পানিতে এমপ্লয়ার আছে তাদেরকে করার কোনো দরকার নেই, কারণ তাদেরকে করে কি করবেন, তাদেরকে অলরেডি এই ধরনের পার্সন আছে মার্কেটিং করার জন্য, ঠিক আছে? কারণ একটা ছোট কোম্পানিতে কিন্তু এই ধরনের পার্সন থাকে না, থাকে? কারণ না ভাইয়া। আমি আপনাকে একটা স্টার্ট বলি, যে আমি একটা কোম্পানি দিচ্ছি, যে কোম্পানিতে মূলত আমি আর তাজনুর ভাই, তাই না? আমার কিন্তু কোম্পানিতে কিন্তু আর কোনো এমপ্লয়ার নাই, এমপ্লয়ার আছে? নাই কিন্তু। তাহলে আমার কি মার্কেটিং করার জন্য লোকের প্রয়োজন না? আপনি যদি আমাকে যদি সেলসের অফার দেন, তাহলে আপনি সেলসের অফার দিলে অবশ্যই কিন্তু আমি আপনাকে একটা নক করব যে হ্যাঁ আমার তো দরকার। তাহলে আপনি কিভাবে আমার সেলসের কাজ করবেন? সো এ টু জেড বিবরণটা আপনি আপনার কভার লেটারে আপনি দিয়ে দিছেন অলরেডি, যে আপনি তো আমার কাজটা কিভাবে করবেন, ঠিক আছে? সবকিছু আমি আপনার কাজটা কিভাবে করব সেই কথাটা কিন্তু এই যে এই লাইনের ভিতরে উল্লেখ আছে, আছে না? দেখেন তো এই ওয়ার্ডের ভিতরে আছে। হুম, জি কথা বলেন ভাইয়া। না কেন? সো এটাই মূলত হচ্ছে একটা ভাইয়া বিজনেসের মার্কেটিং এর প্ল্যানিং। সো এইভাবে আপনারা যদি মার্কেটিং করেন আশা করি যে রেজাল্ট অনেক অনেক ভালো হবে, খুব দ্রুত গতিতে রেজাল্ট পাবেন আপনারা মূলত, ঠিক আছে? অনেক দ্রুত গতিতে রেজাল্ট পাবেন। সো সময় লাগবে না এগুলো মার্কেটিং বা এই ধরনের অ্যাপ করলে। সো আমার কিন্তু 7 দিনে আমি 700% কে যদি টার্গেট করি, আমার রেজাল্ট না অটোমেটিক্যালি ভাবে চলে আসবে, অটোমেটিক্যালি ভাবে চলে আসবে। দেখেন এরা কিন্তু রাতের বেলা কিন্তু অনলাইনে আছে, দেখছেন মেসেজ কিন্তু চলে গেছে, দিনের বেলা কিন্তু থাকে না। ওকে, দেখেন এই যে একটা পার্সন, এটা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং এর মনে হয়, লিঙ্কডইন ইয়াতে দিয়ে দিছে। আচ্ছা দেখি এই পার্সনটা কিসে চাকরি করে। ওয়েট, দেখেন আই এম দ্য রেনুল অফ দ্য কাস্টমার মার্কেটিং ম্যানেজার হিয়ার ইন লিঙ্কডইন, উই আর just launching your new center LinkedIn marketing labs directed by helping you learn the science of marketing the professional in your house and expect your advertising। সো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পার্সনরা আমাকে প্রপোজাল পাঠায়, সেটা লিঙ্কডইন মেম্বার থেকে আসছে, লিঙ্কডইন অফার, এটা মূলত লিঙ্কডইন মার্কেটিং প্রমোশন চালাইতেছে মূলত এটা। ওকে, সো এইভাবে দেন আপনি মার্কেটিংটাকে শুরু করেন, দেখবেন যে রেজাল্ট কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। এটাই হচ্ছে মূলত মার্কেটিং এর একটা টেকনিক। সো এখন ক্লিয়ার হইতে পারেন না কে কে ছোট কোম্পানি খুঁজবেন, ছোট কোম্পানি লিস্ট করবেন, তাহলে আমরা যদি এখন একটা পার্সনদেরকে যদি আমি এখান থেকে আমার টার্গেটেড কি হইলো, যে আমি একটা শীট তৈরি করলাম, আমি একটা এক্সেল ফাইল তৈরি করলাম। Wait, আমি এইভাবে রেগুলার 100 জনের একটা লিস্ট করব, সেই 100 জন লিস্ট থেকে আমি তাদেরকে কি করব, মেল কালেক্ট করব। ওয়েট, আমার টার্গেটেড থাকবে এরকম রেগুলার এরকম 100টা করে কোম্পানি, ছোট কোম্পানির একটা লিস্ট করা এবং সেই ধরনের কোম্পানির কি করা, খুঁজে বের করা। সো ওয়েট ভাইয়া, আমি একটা লিস্ট আপনাদেরকে তৈরি করে দেখাই, কেমন লিস্ট আমি তৈরি করব।
সো ওকে, আমার মূলত ইউনাইটেড স্টেট টার্গেট, তাই না? এই যে আপনাদের কাছে হ্যাঁ যারা, ভাই, ফোন নাম্বার কালেক্ট করবো। না ফোন নাম্বারের দরকার নেই, যারা আপনাদের সাথে কাজ করে, যে যারা আপনাদের কাছে এরকম মেল নিচ্ছে, তারা মূলত কি করবে সেটা জানেন? তারা কিন্তু মূলত এই ধরনের কিন্তু ইমেল ক্যাম্পিং চালাবে মূলত, ঠিক আছে? ইমেল ক্যাম্পিং চালাবে। সো এখানে ফার্স্ট নেম লাস্ট নেমের দরকার নেই, এখানে জাস্ট আমি একটা ঘরে করে দিব কোম্পানি নেম আমি দিয়ে দিলাম, তারপরে কোম্পানি এমপ্লয়ার আমি দিয়ে দিলাম কোম্পানি এমপ্লয়ার আমি দিয়ে দিলাম, এটা সংক্ষিপ্ত আমি লিখলাম কোম্পানি এমপ্লয়ার। তারপরে এখানে আমি দিলাম হচ্ছে কন্ট্যাক্ট নেম, আমি এমপ্লয়ারটাকে আমি এখান থেকে নিয়ে আমি পাশে রাখলাম, এখানে ডিলিট করে দিলাম। সো দেখেন কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, এখানে সুন্দর করে আরেকটা ঘর করে দিলাম, যেটাতে মূলত কি থাকবে, যে লিঙ্কডইন লিংক, তাই না? লিঙ্কডইন লিংক আমি এখানে দিলাম, ঠিক আছে? আর আমি কি ধরনের পার্সনকে খুঁজে বের করছি সেটার একটা আমি এখানে ফরম্যাট তৈরি করব আগে। টাইটেল, টাইটেল আমার মূলত তখন কি কাজ থাকবে, যে আমার এখানে অনেকগুলো ছোট কোম্পানি আসছে, তাই না ভাই? ছোট কোম্পানিটা মূলত চলে আসছে। সো আমি এখান থেকে আরো একটা ছোট কোম্পানি নিলাম। সো এই ছোট কোম্পানিটাকে আমি নিলাম, এই ধরনের কোম্পানির আগে নামগুলোকে আমি কি করব, আগে এন্ট্রি করব। এন্ট্রি করার সাথে সাথে আমি তাদের কি করব, তাদের পার্সোনাল ইনফরমেশন আমি কালেক্ট করে নেব। সো কোম্পানির নামটা এখানে এন্ট্রি করে দিলাম। সো আমি কি ধরনের পার্সনকে খুঁজতেছিলাম, এই কোম্পানির অনারকে, তাই না? সো আমি এই কোম্পানির অনারকে একটু সার্চ করি আগে, অনার বা আমার কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করব। অনারকে না পাইলে ওই পার্সনকে খুঁজবো, এগুলো ছোট ছোট কোম্পানি। এই দেখেন, এই যে এটা কিন্তু অনার, কো ফাউন্ডার আসছে, তাই না? কো ফাউন্ডার। সো আমি তাদেরকে একসঙ্গে বসবো, খুব সুন্দরভাবে এসএমএস করার চেষ্টা করব, ঠিক আছে? অনার কন্ট্যাক্ট নেম কি আছে, কন্ট্যাক্ট নেমটাকে আমি নিয়ে নিলাম, কন্ট্যাক্ট নেমটাকে দিয়ে দিলাম। তার টাইটেলটা কি মূলত, কো ফাউন্ডার এবং ফাউন্ডার বা সিও বা ফাউন্ডার, সমস্যা নাই, ঠিক আছে? সো আমি এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এর মেলটা অবশ্যই, যেটা আমি কালেক্ট করব, অবশ্যই ভ্যালিড মেল একটা কালেক্ট করব আমি, মূলত একটা ভ্যালিড মেল। সব একবার ইয়ে হয়ে গেছে। ভাই, ইমেল ভেরিফাইয়ের জন্য কোন টুলস ইউজ করতে পারি? আমি সুপারমেল ভ্যালিডেটর ইউজ করি ভাইয়া, আমি সুপারমেল ভ্যালিডেটরটা ইউজ করি। আমি বাল্ক মেলের জন্য সুপারমেল ভ্যালিডেটরটা আমার কাছে বেস্ট মনে হয়, আমি ওইটাতে একবারে লেগে দিই। আর এইসব টুলস যেটাতে করতেছো না, ওইটাও সমস্যা না, ওইটাও চলবে, ওইটাতেও মেল সেন্ড হয়, কোনো সমস্যা হয় না। ওকে, ওটাতেও মেল আচ্ছা সেন্ড হয়, সুপারমেল ভ্যালিডেটর দিয়েও সেন্ড হয়। আচ্ছা। ভাই অ্যাকাউন্টটা দেন, মেইল আছে কিনা দেখে দিন। জি ভাইয়া। অ্যাকাউন্টটা দেন, আপনার তো লগ ইন করা নাই, আমি লগ ইন করে দেখে দিচ্ছি। আচ্ছা, লগ ইন করা নেই। ওকে, একটা টুলসও কি আমার লগ ইন করা নেই? আমি কোনটা কাউটটা বেশি ইউজ করি, ডোমেনগুলো নিই, ডোমেনগুলো দিয়ে আমি মেল বের করি, একটু সমস্যা হলেও কোনো সমস্যা হয় না আমার কাছে। ওকে, দেন বের হয় নেই। সো এই পার্সনটা এখন মূলত কি, লোড নিচ্ছে ভাই, লোড নিচ্ছে। আচ্ছা এই পার্সনটা মূলত কিন্তু আমি এখন তাকে কিন্তু পাইছি, তাই না? পার্সনটাকে কিন্তু সুন্দরভাবে একটা আমি মেসেজ তৈরি করব, মেসেজটা আমার যে মেসেজটা লেখা আছে সুন্দরভাবে মেসেজটা আমি কি করব, তাকে সেন্ড করব। আমার টাইটেলটা আমি দিয়ে দিলাম, সাবজেক্ট কি সেটা আমি দিয়ে দিলাম,
ভাই এগুলো মেসেজগুলো কোন সময় সেন্ড করলে ভালো হবে? এই যে রাতের বেলা, অলওয়েজই রাতের বেলা মার্কেটিংটা হবে, রাতের বেলা, দিনের বেলা না। রাতের বেলা মার্কেটিং করবা, রেজাল্ট পাবা। মেল পাইছে। ওকে, রাতের বেলা মেল সেন্ড করবা, দেখবা যে রেজাল্ট খুবই ভালো হয়। কারণ রাতের বেলায় তো এগুলো ইউনাইটেড স্টেটের পার্সন গুলো তো রাতের বেলায় থাকে, তাই না? দিনের বেলা তো থাকে না। সো মেসেজটা নিলাম, আমি মেসেজটাকে মূলত হয়ে গেল, মেসেজটা দিয়ে দিলাম, তারপর আমি কি করলাম, সেন্ড। আর অবশ্যই সেলস নেভিগেটরটা ইউজ করেন, দেন সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, সেলস নেভিগেটর ইউজ করেন, সবচেয়ে ভালো হবে। ওকে, মেসেজটা কিন্তু চলে গেছে, যায় না? দেখেন, এখন মূলত এটাই হচ্ছে মূলত বিজনেস প্ল্যান। এইভাবে দৈনিক আমি এখানে মেসেজ পাঠাইলাম একে। সো মেসেজটা পাওয়ার পরে তাকেও কিন্তু আমি কিন্তু কি করতে পারি, যে আমার মেসেজটা সে সিন করলো না, তাহলে পরের দিন আমি কি করব, আমি পরের দিন চেক করব প্রত্যেকটা লিংকডইন লিংক কিন্তু এখানে আছে, আছে না? লিংকডইন লিংক কিন্তু আছে আমার এখানে। সো আমি যদি চেষ্টা করি, যে আমি যদি মূলত চেষ্টা করি, কি ধরনের চেষ্টা, যে আমি কিন্তু প্রত্যেকের এসএমএস যাদেরকে আমি সেন্ড করছি, আমার মেল কয়জন সেন্ড করলো কয়জন করলো না, এটা মূলত আমি একটা কি করব, যে এটা রেজাল্টটা আমি লিংকডইন থেকে চেক করব, যে আমার মেল কয়জন সেন্ড করলো, মেসেজ কয়জন সেন্ড করলো, তারা মূলত মেসেজ দেখছে কিনা, এটা চেক আমি করলাম। করার পরে আমি তাদেরকে কি করব, আবার মনে করেন যে এসএমএস সেন্ড করার চেষ্টা করব। ঠিক আছে, এসএমএস সেন্ড করার চেষ্টা করব। সো এইভাবে মূলত আমি কি করব, যে তাদেরকে মূলত মেসেজ সেন্ড করার চেষ্টা করব। ঠিক আছে, সো এইভাবে মূলত ডেইলি আমি তাদেরকে একটা রেজাল্ট পেলাম। সো এখানে মেসেজ সেন্ড করলাম, তারা আমার মেসেজ দেখছে কি দেখে নাই, বা রিপ্লাই করছে কিনা। সো এটার আশা আমি বসে থাকলাম না। সো আমি সুন্দরভাবে আমি আবার ইনবক্সে চলে গেলাম, আমি আবার ইনবক্সে আমি চলে গেলাম, আমার ইনবক্সে গিয়ে তাকে আমি কি করব, আবার মেল সেন্ড করব পুনরায়। সো একের ভিতর কিন্তু দুইটা মার্কেটিংই হচ্ছে, তাই না? শুধু জাস্ট আমার কিন্তু পরিশ্রম করে আমার টার্গেটেড অডিয়েন্স গুলোকে খুঁজে বের করে তাদেরকে আমার মেসেজ করা। আমি যেটা 700টা, যদি আমি 7 দিনে যদি 700 জনকে এসএমএস করি, অবশ্যই কি আমি ফিরতি রিপ্লাই পাবো না? অবশ্যই মাস্ট বি পাবো। এটা পাবো মূলত আমার কভার লেটারের জোরে, অবশ্যই আমি কভার লেটারের জোরে পাবো। ঠিক আছে, ভাই এই ইমেলটা সেন্ড করার জন্য কি কোনো টুলস ইউজ হবে নাকি নর্মাল না জিমেল দিয়েই? এটা নর্মাল জিমেল থেকে, আমরা নর্মাল জিমেল থেকেই পার ডেটা সেন্ড করব। ঠিক আছে, নর্মাল জিমেল থেকে আমরা পার ডে 100টা করে সেল করব মূলত, আমাদের নর্মাল জিমেল থেকে আমরা সেল করব মূলত, নর্মাল জিমেল থেকে আমাদেরকে এটা সেন্ড করতে হবে, আমরা নর্মাল জিমেল থেকে অনেক সেন্ড সময় দেখা করলাম। যায় যে মানে একটা হ্যাঁ, মেল দিয়ে অনেকজনে সেন্ড করলে দেখা যায় স্প্যামের মধ্যে চলে যায় মেইলটা। না না না, এটা তুমি দৈনিক 500টা মেল সেন্ড করতে পারবা। আর মেলটা একবারে ডিরেক্টলি একবার সবগুলো পার্সনকে সেল করতে যাবে না। তাহলে সেম একই রকম ভাবে সাবজেক্ট দিলাম, সেম একই প্রসেসে আমি সাবজেক্ট দিলাম, দেন হচ্ছে আমার যে মেসেজটা আসছে, আমি মেসেজটাকেও আমি কি করলাম, যে কপি করে আমি তাকে সেন্ড করলাম। সো আমার কিন্তু দুইয়েতেই কিন্তু লাভ থাকলো, আমার কিন্তু একটাতেও কিন্তু লস থাকলো না। সেন্ড, মেসেজটা চলে গেছে। যদি ভ্যালিড হয়ে থাকে মেল, তাহলে অবশ্যই কিন্তু চলে যাবে। এই যে যেমন ধরেন যে যে প্রমোশন, এগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রমোশনাল মেল, এগুলো কিন্তু সব প্রমোশন চালাইতেছে। ঠিক আছে, প্রমোশন চালাইতেছে। সো ডেইলি এরকম 20টা 30টা করে মেল আমরাও যদি সেন্ড করি না, আমাদের রেজাল্ট চলে আসবে অটোমেটিকলি। সো মেল মার্কেটিং নিয়ে আমি আরো বিস্তারিত বলবো নি। সো আপাতত মেইন তাহলে কি দাঁড়াইতেছে, মেইন দাঁড়াইতেছে যে আমাদের কভার লেটার, তাই না? মেইন কিন্তু আমাদের কভার লেটার, এখন ফার্স্ট মাস্ট বি কভার লেটার, তাই হইতেছে না ভাই?